বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে ব্রিটিশ আমেরিকান বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রোগ্রামটি কাতিয়া টিভিতে ও সম্প্রসারণ করা হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা প্রবাসী আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমে পরিচয় পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি যাচ্ছি জনাব আব্দুল সুরত সাহেবের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন জনাব? ওয়ালাইকুম আসসালাম। চাচাজি, ভালো আছি বা আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পাশের গ্রাম জনাব আব্দুল কাইম চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আপনি ভালো আছেন? জি ভালো। আচ্ছা, তারপরও আমি চলে যাচ্ছি জনাব সৈয়দ সানিমিয়া সাহেবের কাছে। সালামু আলাইকুম, কেমন আছেন জনাব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি ভালো আছি, আর আশা করব আপনারাও ভালো আছেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন চলে যাচ্ছি জনাব বাবুল আহমদ বাচ্চু সাহেবের কাছে। আসসালামু আলাইকুম, যিনি অনেক দূর থেকে আমাদেরকে সময় দিয়েছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো ভালো আছি আল্লাহর হুকুমে। আপনারা সব ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি জনাব শাস্তা মিয়া সাহেবের কাছে। আমরা উল্লেখযোগ্য জনাব বাবুল আহমদ বাচ্চু, যিনি সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বাকি সবাই আমরা ইংল্যান্ড থেকে। এইরকম ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব ইউরোপ, আমেরিকা সহ এবং মিডল ইস্ট, এরকম অন্যান্য বিভিন্ন দেশে যে প্রবাসীরা আছেন সবার সাথে আমরা আলাপচারিতা করার জন্য ধারাবাহিকভাবে সবাইকে আমরা আমন্ত্রণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম জনাব শাস্তা মিয়া সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাখছেন ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা সকল ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সকলে ভালো আছেন। জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পর্যায়ে চলে যাচ্ছি জনাব আহমেদ কবিরের কাছে। সালামু আলাইকুম, কেমন আছেন জনাব? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে, আল্লাহ তাআলা বহুত ভালো রাখছে। জাযাকাল্লাহু খাইরান। আমাদেরকে মহামূল্যবান সময় দিয়ে আপনারা এই লাইভ প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন, আপনাদের সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পরিচয় পর্ব শেষে এখন আমরা কিছু প্রশ্ন পর্ব এবং কে কোন শহরে বসবাস করতেছেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। এটা সিলেক্টেড নিয়ে আমরা আলোচনা করতেছি না, এটা আমাদের প্রবাস জীবন, দেশ প্রবাস সব মিলিয়ে বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি। আমরা কিছু বিষয়ভিত্তিক কিছু লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসবো ভিন্ন আঙ্গিক। সবাইকে ধন্যবাদ। এখন আমি কথা বলছি জনাব বাবুল আহমদ বাচ্চু সাহেবের সাথে। আপনি কইবা নিয়ে আপনি কোন শহরে আছেন এবং কোন জায়গাতে আছেন এই বিষয় নিয়ে আপনার ফলে অবস্থান সম্বন্ধে একটু যদি হইতে আমরা জানলাম, এবং দেশের কিতা অবস্থা একটু হোক। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হইল, এক নম্বর হইল আমি আমেরিকার মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে বসবাস করি। বুঝছেন? জি। বর্তমান তো বিশ্বের যে
মহামারী, এটার থেকে তো সকলেই আতঙ্কিত, এবং যেভাবে অন্যান্য শহরও ঠিক সেইভাবে আমরাও আছি। এইভাবে অনেকেই আমরা আত্মীয় স্বজন কিছুদিন আগেও যারা বেমার আসলাম, অনেকেই আমরা জানা মতো, আমার নিজেরও ফ্যামিলি তো আমরা অসুস্থ আসলাম, আমি বাদে আমার ছোট ছেলে বাদে মোটামুটি আমরা করো অনেকেই অসুস্থ আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা রিকভারি করছি, এখন আমরা সুস্থ আছি। বর্তমানে আমরা ফ্যামিলি এখন আমরা সুস্থ আছি। যেহেতু আপনি বললেন আপনার ফ্যামিলিতে এই করোনা ভাইরাসের কিছু আবির্ভাব এবং অভিজ্ঞতার আলোকে আপনি যদি একটু কইন যে আপনারা হসপিটাল গেছেন বা গরো কিভাবে কি তা করছেন, যদি একটু সংক্ষেপে কইন, দর্শক কিন্তু আমরা সবাই বিষয় জানতে পারলাম। করোনা ভাইরাস সম্পর্কে তো এটা হলো আল্লাহর একটা গজব। আমরা সাধারণত যতটুকু আমরা বুঝাইরা নেই, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পূর্বপুরুষরা আলিম ওলামারা দিক নির্দেশনা মোতাবেক এটাকে আমরা দৈনিক আল্লাহর গজব। এখন বিশ্বের বিভিন্ন সময় এইভাবে আল্লাহর গজব আইছে, আর এই গজবটা এটা আমরা বর্তমান যুগের আদম হলতের খামাই, এটা এই হিসাবে আমরা নীতি, আমরা নিজস্ব খামাই, এটা আমরা ইসলামের ভাষাতে আমরা ধরে নিতে, এটা আমাদের কাজের ফল আমরা ভোগ করতেছি। তো যাই হোক, এখন হলো তাহলে যেটা কইস, এটা সাধারণত আলিম উলামারও তো করা, যখন তো আমরা করো বেশিরভাগই আমরা করো ইনসুলেশন নিয়েছি, এবং এখানে যেটা আজকাল বেশিরভাগ হয়, এই করোনা ভাইরাস হইলে আমরা দেশ নিজে ঘরের মধ্যে নিজে এই যে লাল চা খাইতা, আদা দিয়া রসুন দিয়া, এভাবে এই যে বিভিন্ন ওই আগে মুরব্বীরা যারা কইতা আগের ওগুলোই, এগুলোই ট্রিটমেন্ট মেইনলি। তো মানে ওই মেডিসিন বলতে কিছু নাই, মেডিসিন এগুলো নিজে রিল্যাক্স থাকা, মানুষ থেকে দূরে থাকতাম, মাস্ক ব্যবহার করতাম, বাইরে যাইতে না প্রয়োজনের ছাড়া, এইগুলো থেকে সবচেয়ে সতর্কতা কাটে এগুলো। 1 নম্বর হলো সতর্কতা কাটে এগুলো গিয়া মেডিসিন। 2 নম্বর হলো হসপিটাল পর্যন্ত আমার হসপিটাল বেশি দিন আলহামদুলিল্লাহ টাকা লাগছে না, 2 দিনের মধ্যে রিকভারি করিয়া তাই আবার আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমরা মিলে গেছে। আর আমরা বাকি হয় না যারা আছে হলে আল্লাহ উদ্ধার করছে। বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করি, আমরা তওবা তসবিহ করি, আমরা অতীতের গুনাহ টুনাহ থেকে আমরা মাফ চাই, আল্লাহর কাছে খানা চাই, আর এই ইয়ার থেকে আমরা যে উত্তরণ হতো, এটাই সবচেয়ে বড় জিনিস। এই লইলা তসবিহ তালিম আমরা করি আর ইস্তেগফার করি, আল্লাহর কাছে ইস্তেগফার করা সবচেয়ে জরুরি। এখন হইলো ইস্তেগফার করলে আমরা আল্লাহ উদ্ধার করবো, এটাই সবচেয়ে বড় ঔষধ আমরা কাছে, মানে ইস্তেগফার, আর কিছু নাই। ধন্যবাদ আপনার কাছে আবার আসবো। এখন চলে যাচ্ছি জনাব আব্দুল করিম চৌধুরী সাহেবের কাছে। জনাব, আপনি যদি আমাকে বলতেন আপনি কোন শহরে বসবাস করেন এবং এই শহরের বর্তমান অবস্থা এই সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন। আমি লন্ডন বার্মিংহামে আছি। বার্মিংহাম অবস্থা করোনার তো অবস্থা এখন আপনারা তো লন্ডনের জানলাই তো হলগাই, আমরা বার্মিংহাম টাউন কলকা লন্ডন কলকা কোনোখানে আর কম নাই, বুঝছেন? অকল সিটিতেও বেশি আক্রমণ করছে গিয়া, প্রত্যেক ফ্যামিলিতে গড়ে গড়ে বেমার আছে, সেউর বেশি সেউর কম। কিছু পরিচিত মানুষে আমরা বহুত মানুষ মারা যারা বার্মিংহাম আছেন, লন্ডনের রোমটা আল্লাহ মাফ করতা বুঝে। আর তো আমার আমেরিকাতেই মনে হয় আমার ভাই বাচ্চু বাদে তো আমরা হলেও লন্ডনের ভিতরে আছি। তো এক পরিস্থিতিও সকল গায়েও তোরা কম বেশ কোনোটা কোনো থাকতে পারে মনে হয়, তা তো আর হওয়ার মতো নাই। আল্লাহ কয় নিয়াদে পৌঁছাইবে, আল্লাহ ফাঁকেও জানোই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন, একে অপরের লাগি দোয়া করতাম। আর তো কিছু করার মতো নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে আসবো। আমি এখন চলে যাচ্ছি জনাব আবির সাহেবের কাছে।
জনাব, আপনি কোন শহর থেকে বলতেছেন একটু যদি আমাদেরকে বলেন, এবং ইসলামের দৃষ্টিতে করোনা সম্বন্ধে ইসলাম কি বলে, আমাদের করণীয় এই সম্বন্ধে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি তো বার্মিংহাম শহরও থাকি, আর এই এরিয়ার নাম হইল আপনার বলসুল হিট এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড, যেখানে এক্স্যাক্টলি ও জায়গা থাকি আমি। তো ক্রিকেট স্টেডিয়ামের লাগেও আমার আপনার রোড। আলহামদুলিল্লাহ শুকুর, আমরা বার্মিংহামের মাঝে অনেক পরিচিত জন হলো বেমার আছেন, অনেক ফ্যামিলির মাঝে আপনার বেমার আছেন, আত্মীয় স্বজনের মধ্যে বেমার আছেন, এবং আমিও নিজে এই বেমারে এফেক্টেড আছি। তো আল্লাহ তাআলাই আসলে আমারে রহম করতেন। আর আমরার যে উলামায়ে কেরাম মুরব্বিয়ান হলতে যেভাবে আমাল হিকাইয়া দিছই, এবং আমরা যে উলামায়ে কেরাম হলতে যে আমাল করইন, ওগুলা যে আমরা দেখছি এবং শিখছি, এক্স্যাক্টলি আপনারও আল্লাহ তাআলাই বেমার আজার রে আমালর মাধ্যমে দূর করই। আর আমি উলামায়ে কেরাম হলতর কাছ থেকে বলা শুনছি অনেকবার যে আল্লাহ তাআলাই শিফারেও নিয়ামত বানাইছেন, বেমারেও নিয়ামত বানাইছেন। তো বেমারর নিয়ামত রে আমরা সহ্য হয় না, গতিকে আমরা এটা থাকি কেমনে বাঁচতাম, এটার লাগি আমরা অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করি। আমরা অনেক সময় ইসলামিক দৃষ্টিতে আমাল দিয়া বা অনেক আলিম উলামার কাছ থেকে দোয়া দুরুদ শিক্ষা হইয়া অনেক সময় আমরা ডাক্তারের কাছে গিয়া আমরা এটা থেকে বাঁচতাম চাই। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত ফ্লেগ রোগ হইছিল, কিন্তু তারা জানতা যে বেমার কতটুকু নিয়ামত, কত বড় নিয়ামত, কিন্তু তাই আল্লাহ তাআলার কাছে মাংসুন এবং তাই এই বেমারের মাধ্যমে শহীদ হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হইল যে মোটামুটি অর্থ হইল ওখান যে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পরীক্ষা তোমার তার কাছে আয়, কোনো আজমাইশ আয়, যে তুমি তাই ফানা চাও এবং তওবা ইস্তেগফার করো এবং আল্লাহ তাআলার কাছে চাও যে আল্লাহ আমরারে বেমারর নিয়ামতটা কি বদলাইয়া শিফার নিয়ামত দ্বারা আমরা সুস্থতা দান করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বেমারর সময় যে দোয়া করা হইব এবং যার লাগি দোয়া করা হইব, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এখানের মধ্যে কোনো পর্দা থাকে না, এবং আল্লাহ তাআলা এই কবুলতর মাধ্যমে সারা উম্মত রে খার দোয়া লাগি যাব আর সারা উম্মত পেরেশানি থেকে বাঁচে। লাগি হইল যে আমরা একে অন্যের লাগি দোয়া করতাম, আর আমরা যে বাকি হয়েছে যে কথা কইছেন যে আমরা আমলের দরুন ডেফিনেটলি আমরা যদি আপনার বালা আমাল হয়, তা আল্লাহ তাআলার কাছে যে আমাল যাইব ও আমালের ফয়সালা জমিনও আইব বালাটা। আর যদি আমরা বাদ আমাল হয়, এই আমাল উফরে যাইব আর এটার ফয়সালা বাদ আইব। এর লাগে আমরা বেশি করে আমরা নিজের লাগি তওবা ইস্তেগফার করতাম, এবং আমরা আলে আওলাদ আত্মীয় স্বজন পুরা উম্মতের লাগে আমরা তওবা ইস্তেগফার করতাম। এটা জরুরি লইগারি যে তওবা করা, এবং যেগুলা দোয়া দুরুদ আছে, মসনুন দোয়া দুরুদ আছে, এই মসনুন দোয়া দুরুদ গুলো আমরা 24 ঘন্টার জিন্দেগির মাঝে আপনার ফিট করা। যেমন আমরা ঘর থেকে বাড়ানি, গড়াইয়া হামানি, মসজিদও যাওয়া, মসজিদ থেকে বাড়ানি, টয়লেটও যাওয়া, টয়লেট থেকে বাড়ানি। এবং বিশেষ করে আমি সকলের কাছে অনুরোধ করবো, আমরা সকলের হাদিস জানা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আরো হাদিসের মাহফুম হইল গরের মাঝে যাইবার আগে সালাম করিয়া হামাও, এবং ইভেন কি খালি গরও যদি থাকে সালাম কইরা হামাও, এবং আর সূরা ইখলাস একবার পড়ো আর দুরূদ শরীফ 3 বার পড়ো। তো আল্লাহ তাআলা এই গরের মাঝে শয়তানের আপনার কোনো আশ্রয় থাকতো না, শয়তানের আশ্রিতা থেকে আমরা সকল বাঁচি যাব, এবং গরের মাঝে আল্লাহ তাআলার রহমত নাজিল, আর গরের মাঝে আমরা ফ্যামিলির মাঝে মিল মহব্বত পাই। জাযাকাল্লাহ খায়ের, আপনার টাইম বেশি নিছি। আচ্ছা, না ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি এখন যাইলাম জনাব শাইস্তেমিয়া সাহেবের কাছে। জনাব, আপনি কেমন আছেন? আর আপনি কোন জায়গা থেকে কইরা একটু কইবানি? চাচা অডিও অন নাই নি তোমার?
জনাব স্বাস্থ্য মিয়া সাহেব কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা দেখাইলাম আপনি কোন জায়গা থেকে কইরা যে একটু যদি উত্তর দিতা যে কোন জায়গা থেকে কইরা। ওকে, আবার চলে আসবো। শুনরানি আমরার মাত জনাব স্বাস্থ্য মিয়া সাহেব। রাউগে আর কেউ গেছে শুনলাম আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি জনাব আব্দুল সুরাত সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। আচ্ছা জি, আপনি কই থেকে কইরা? ওয়ালাইকুম আসসালাম। আমি বার্মিংহাম স্মলিত থাকি। হ্যাঁ এজা হয় ফুনাদান নিবা করো জি 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 হোকা। জি হোকা। হ্যালো, তো ইকানো বার্মিংহাম স্মলিত থাকি আমি। আচ্ছা ঠিক আছে। ইকানো ব্যবসা বাণিজ্য কাজকর্ম কোনো অসুবিধাও নেই ভাইরাস হওয়ার কারণে বা লকডাউন হওয়ার কারণে? আপনার এই এরিয়ার অবস্থা কিটা? আচ্ছা ঠিক আছে, আবার আসবো আমরা। জনাব স্বাস্থ্য মিয়া সাহেব কি শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম। মনে হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে কইরা এবং আপনার এলাকার অবস্থা কিটা, বিশেষ করে এই যে খাম খাজের অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা, এই সম্বন্ধে একটু যদি কইতা। আমি তাকি লন্ডন ইস্টাম ইউনিভার্সিটির লগেও লাগাইলি খান ইস্টাম কয় পড়ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এখানে লন্ডন। বেমারের তো অবস্থা সকল হানো যে মোলা ইবাজুর অবস্থা একটু ওয়ার্স নিউ হাম আসলে ওয়ার্স সকল হান দেখিও। আর তো হংকাই বেমার তো সকলের মানে মান্দাদার কথা। তো মসজিদ খোলা আছে নি আপনার এখানে, বা নমাজ টমাজ পড়া যাননি কিটা অবস্থা? না, মসজিদ খোলা নাই, তো একটা খোলা আছে আর এই মসজিদ খোলা নাই, বন্ধ করে দিয়েছে তারা। আগে খোলা ছিল, কদিন মাঝানো খুলছিল, এবার লকডাউন মসজিদ বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর কিতা করা যায় না, মসজিদও যাওয়া যায় না এখন আমারও আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। অনলাইন লেখাপড়া করার লাগে স্কুলও তারা অনলাইন দিছে। থ্যাংক ইউ। আমরা এই বিষয়ে নিয়ে আরেকটু বিস্তারিত আলাপ করব। আমি এখন চলে যাচ্ছি জনাব সুনিমিয়া সাহেবের কাছে। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন এবং কোন জায়গা থেকে? আসসালামু আলাইকুম। আমার ফোনও তো গেরগেরি হরে গিতা বুঝলাম না আপনারা এটা। ধন্যবাদ হুন্ডানি আমারে আপনারা। জি জি জি, আপনি হোকা হুন্ডা হুন্ডা। ধন্যবাদ আজকের সঞ্চালক আমার বাতিজা, আর আজকের যে অ্যারেঞ্জমেন্ট করছেন ম্যানেজমেন্টের দায়িত্বে আমার ছোট ভাই সামিমারে ধন্যবাদ। আর উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। এবং যারা আমরা এই অনুষ্ঠানটা দেখরা দেশে এবং বিদেশে বইয়া সবাইকে আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে কইরা একটু যদি কইতা? আমি মাঠটা বুঝলাম না, কিন্তু খালি গেরগেরি করে কথাগুলো আর না। আপনি কাইন্ডলি একটু লিভ করি আবার যদি একটু ইন করেন কাইন্ডলি, তা আপনার মাঠটা মনে একটু ক্লিয়ার শোনা। ও এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, আপনি কোন জায়গা তখন একটু কইবানি? যে আমি এই দেশে, আমার নাম হইল সুনু মিয়া, আমার আব্বার নাম হইল মৃত্যু হাজি মুক্তার মিয়া, গ্রাম লইতলি। আমি ইংল্যান্ডর বার্মিংহামের আস্টন এরিয়াতে আছি। আচ্ছা, আজকে আমাদের অতিথি বেশিরভাগ বার্মিংহাম থাকি। তো আপনার কাছে জানতাম চাইবো যে এখন তো বর্তমান করোনার লাগি তো স্কুল বন্ধ থাকায় বাচ্চাইন্তর মেন্টালি কিতা মনে করেন কোন এফেক্ট অননি, বা বাচ্চাইনতে গড় থাকায় সমস্যা অননি, বা তারারে আমরা কিভাবে এন্টারটেইনমেন্ট রাখতাম পারি, এই বিষয় নিয়ে আপনার একটু মতামত যদি কইতা। এই বিষয়ে আমি ওখানেও কইব। ধন্যবাদ জানাই প্রথম এই দেশের সরকারের যে আইন, যে রুল রেগুলেশনের মধ্যে যে স্কুলটা খোলা আছিল প্রথমে,
কিন্তু আমরা রিক্সের মধ্যে আসাম স্কুলটা বন্ধ করার লাগে পুরা লকডাউন দেওয়ার লাগে আমরা সকলেও হ্যাপি আছি ছেলেমেয়েরা ঘরের ভিতরে আছে আমরা চোখের সামনে আছে ছেলেমেয়েরা একটু হরবো বাট এরা এখন বর্তমানে যারা সেকেন্ডারিতে আছে আর কি এরা তো অনলাইন লিয়া বিজি অনলাইনে ক্লাস ইনশাল্লাহ ভালো আছে নিজের চোখের সামনে আছে ফ্যামিলির ঘরের ভিতরে আছে আমরা সেফ আছি ধন্যবাদ আপনাকে আবার আসবো আপনার কাছে। আমি এখন জানতে চাবো জনাব সৈয়দ সালিমা সাহেবের কাছে আপনি যদি একটু কইতা যে মনে করুক এখন যে অনলাইন ক্লাস এই ক্লাস গুলা বাচ্চাইতে করতে পারে তারা তো অনেক সাপোর্ট দরকার হয় তার তো কাছে নাই অনলাইন ক্লাস এই বিষয় নিয়ে আপনার মতামত আমরা যে আগে যেভাবে টিচার কাছে যে সহযোগিতা করছেন আপনি কি তা সাফিসিয়েন্ট মনে করেন তারা অনলাইন ক্লাস গুলা এই বিষয় নিয়ে আপনার একটা মতামত যদি কাইন্ডলি একটু বিস্তারিত যদি বলেন। থ্যাংক ইউ আপনি সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার লাগি আর সুন্দরভাবে আমরা সকলরে যে সময় দিছেন এই প্রোগ্রামের উচিল্লায় অনলাইনে দেশে বিদেশে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আসেন অনেক মানুষ আমরা আর আমরা তো অবশ্য তারা দেখতাম পারলাম না এটার লাগে আরোটা দুঃখিত কারণ আমরা চাই এখন লগে ফার্স্ট দেখা ফেস টু ফেস না হয় আমরা একটু বোল্ড ফিল করি কারণ হইল প্রায় সময় আমরা এই কি যে কোনো একটা অনুষ্ঠান অথবা মিটিং এর মাধ্যমে বিভিন্ন রকম আমরা এখন লগে প্রায় দেখা হয়ে যেত লন্ডনের কথা কইরাম এখন দেখা না হওয়াতে এই একটা সুযোগের কারণে যেবা যারারে আমরা দেখলাম আর যারারে দেখতাম পারলাম না তো দুইটা সিস্টেম যারারে দেখলাম খুশি হইলাম এরারে দেখে আর বিশেষ করে আমরা তো এখন লগে যোগাযোগ করার পরে খবর পাই অমুক বেমার যার খবর দিলেও পাই এর লগে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। আচ্ছা যাই হোক আমারে যে প্রশ্ন করছো যে অনলাইন বিষয়ে আমার এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অনুপাতে আমার বাচ্চা সেকেন্ডারি প্রাইমারিতে আসেন প্রাইমারিটা আগে হই আমার ছোট বাচ্চা যেমন ফার্স্টে দিছিলা অনলাইন 9টা থেকে 3টা পর্যন্ত অত সময় এক জায়গা থাকা ল্যাপটপত থাকা আমার বাচ্চাটা বোরিং ফিল করছে পরে আস্তে আস্তে ইয়ারি ইউজ হয়েছে হওয়ার পরে এখন তারা লোক আলাপ আলোচনা করছি করার পরে দেখা গেল যে হাফ টাইম 12টা পর্যন্ত তারা দিছেন বা অত সময় মোটামুটি একটু গুড ফিল করে ঠিক আছে করে পয়লা একটু আনইজি লাগছে আমরা নিজে একটু ট্রাই করছি যে একটু ইজি হওয়ার লাগে আর সেকেন্ডারি যারা আছেন আমার বাচ্চা তারা অবশ্য কররা জেলেও হোক কষ্ট হোক আর একটু বোরিং ফিল হয় তারপরেও একটু বোরিং ফিল করে তারা ফেস টু ফেস আর অনলাইন একটু আনইজি তারপরেও ধন্যবাদ এই দেশের সরকার সচেতন বা এই একটা দেশ সিভিলাইজ কান্ট্রি অফকোর্স তারা এটার প্রতি গুরুত্ব চালাইয়া যায়। আরেকটা জিনিস দেখতাম ক্লাসের যে 1-to-1 যে সাপোর্ট আমরা তো অনেক সময় দেশও যারা লেখাপড়া করছে অনেক সময় এই দেশের বাচ্চাদের আমরা সাপোর্ট দিতাম পারি না এটা কোনো সমস্যা নেই না মোটামুটি তারা করতে পারেন একটু মতামত দিন। এই যে একটা হয়েছে না আমারে কারণ আমরা তো দেশও লেখাপড়া করছি তারপরে এই দেশও সেকেন্ডারি এতে যারা গেছে কি এরা অবশ্য ইংলিশ সম্বন্ধে তো আমরা থেকে ভালো জানরা আমরা যেত কই না কেন আমরা ইয়ে জানি তারপরে আমরা থেকে তারা ভালো জানে তারাও ইগু মেনটেন করে নিতে পারে বাট প্রাইমারির যারা আসলে আমার বাচ্চাদের কথা বললাম সমান্ত সকলেরও ওগুলা আমরা কিছু তারারে সাপোর্ট দেওয়া লাগে সকল মতেও সাপোর্ট দেওয়া লাগে কিছু ধৈর্য ধরার লাগি কিছু যদি আমরা ব্রেইনে দেয় বা আমরা যে এক্সপিরিয়েন্স অনুপাতে যদি আমরা পারি আমরা সাপোর্ট দেই অতটুকু আমার কেন। ধন্যবাদ। আমি এখন জনাব বাবুল আহমদ বাচ্চু সাহেবের কাছে জানতে চাইব যে আপনার এলাকাত কিতা লকডাউন অবস্থায় বাচ্চা কাচ্চা যারা আছে তারা কিতা ক্লাস করেননি বা কিভাবে কিতা জহরের এই বিষয় নিয়ে যদি
আপনার একটু মতামত কইতা যে মানে শিশুরা বাচ্চারা তো সবচেয়ে বেশি এফেক্ট, আমরা তো বিশেষ বিশেষ প্রয়োজনে আমরা যাইতাম পারি, বাচ্চারা কিভাবে কিতা করে বা তারা মেন্টালি বা ফিজিক্যালি তারা কিভাবে মানে একই ঘরের ভিতরে অনেকটা বন্দি অবস্থায় তারা জীবন যাপনটা কিরকম করে বা লেখাপড়ার কোনো এফেক্ট হননি বা অনলাইন ক্লাসে ক্লাস করেনি, এই বিষয় নিয়ে যদি একটু আপনার ধন্যবাদ। আচ্ছা, লকডাউনের ব্যাপার যেটা কইছেন এটা প্রত্যেক জায়গাতে আপনারা জেলা নামদারে ওখানে চলে, বিভিন্ন বিভিন্ন দাফে দাফে চলে। মেইন ফ্যাক্টরি একলাখান, রেস্টুরেন্ট গুলা একলাখান, যে সুপার মার্কেট গুলা আর একলাখান, এইভাবেই চলে বিভিন্ন দাফে দাফে। স্কুল কলেজ গুলো আপনারা জেলান অনলাইন, অনলাইনও চলে, কলেজ ও অনলাইন। তবে বাচ্চারা তো স্বাভাবিক এমনি তো গড় থাকলে তারা একটা বোরিং ফিল করে, তার বাদে আলহামদুলিল্লাহ তারা যেটা সিস্টেমের মধ্যে রাখিয়া বাচ্চাদের লেখাপড়া চলে, ওটাও শুক্রিয়া আদায় করক, আমরাও করি। লেখাপড়া সিস্টেম সেম সিস্টেম চলে, আপনারা দেখলাম কেন হইলাম অনলাইনের মাধ্যমে সেকেন্ডারি হোকা আর ওই হায়ার ক্লাস হায়ার এডুকেশনও যেটা এটা তো ওই অনলাইন। আর বিশেষ করে এখানের আমেরিকাতে বিশেষ কামকাজ যেগুলো অনেকটা কিন্তু অনলাইনেই তারা চারিলায়। মেইন খালি শুধু ফ্যাক্টরি গুলা ফিজিক্যাল ওয়ার্কার করে বইও কাজগুলো করে বইও জোরে না আর বাচ্চারা একবারে বেকার থাকাতে মোটামুটি করতে গিয়ে করতে পারে, ফিজিক্যাল ওয়ার্কার যারা এরা তো একটু গিয়ে দাও লাগে। আর বিভিন্ন বড় বড় র্যাঙ্কের অফিসার হায়ার অফিসিয়াল যারা, এগুলো সব অনলাইনেই লেখাপড়া জেলান ওয়ার্ক তারা অর্ডার করে, গতিকে তাদের আর দোকান না। খালি বেশি এফেক্ট হয়েছেও না মার্কেট যেগুলা, এগুলো কলেজ মার্কেটটা আবার যদিও এফেক্ট হইয়া থাকে এটারে কভার করিল। আর তারা আর একটা যে অ্যামাজন বার করছে, অ্যামাজনে প্রত্যেকে ঘরে বইয়ে সব মার্কেটিং ভার সব জিনিসপত্র, মানে কোনো কিছুর মানে অভাব অনুমান করা না, এই অ্যামাজন মার্কেটিংটা তারা কভার করে দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি এখন যাচ্ছি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সাহেবের কাছে। আপনার কাছে জানতে চাইলাম যে মনে হল বর্তমান কাজ ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে এই যে দৈনন্দিন জীবনের কেনাকাটা, এগুলা মূলকা এই লকডাউন অবস্থায় আপনার কিতা সমস্যা করা বা কিরকম জহরের এই বিষয় নিয়ে আপনার মতামত যদি একটু হইতা। যেটা হইছে আসলে আমরা যে এরিয়াতে আছি বাড়িমিয়া, আমি আছি বাড়িমিয়া, আমি গান পরিবার ধরে আষ্টন লাগো, আমরা লোকে লোক সফটওয়্যার কোনো অসুবিধা নাই। তা তোরা কিছু জিনিসপত্র কিছু বাড়তি উঠতি ওর গিয়া, তো এটার লাগে আমরা কোনো অসুবিধা করতাম পারতাম না, ভালো চলের গিয়া। আচ্ছা, মানে আপনি যে এরিয়াতে আছেন এরিয়া মানে যথেষ্ট দোকান দোকান আছে, আপনারা নিত্য প্রয়োজনীয় কামকাজ করতে পারেন। কামকাজ বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি মনে করেন আগের মতো ব্যবসা বাণিজ্য আছে এখন খুব জজ আর গিয়া, রেস্টুরেন্ট তো অনেক খুব বিজি উজি মানুষের নাই, খামো যেরাও আসেন এরার মানুষ লাগেন না, বহুত মানুষের কাম কাজ গেছে কি। আমি তো বসে অনেক কামও নাই অবসরও, তো কিছু ভয় পরিচয় যারা লোক দেখা রাখলেও হয়রা খুব কম মনে চলে গিয়া, ব্যবসা বাণিজ্য খুব কোয়াইট যায় গিয়া, খুব অবস্থা খারাপ। অনেক ব্যবসা এই যে ক্লোজিং করিলা আর এই ধরনের অবস্থা, এটা তো কিছু পরিস্থিতি লোকও আমরা তার ধরি লোক 8-10,000 বিজি করে, এরা করে 2,000-2,500 বিজি গুজরা থাকার মতনই, খালি টেক আউট তোরা চলে 2-3 জন মানুষ চালাইয়া যায় তারা। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমি এখন যাব জনাব আহমদ কবির সাহেবের কাছে। আপনি যদি একটু কইতা যে আমরা ইসলামিক মূল্যবোধ এই সম্পর্কে, মানে আমরা বাচ্চান্তরে ইসলামিক মূল্যবোধ বা ইসলামিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এদেশে কেমন সুযোগ সুবিধা আছে, এবং ইসলামিক শিক্ষা বা আমাদের যে বিচারগত শিক্ষা এই প্রয়োজনীয়তা এবং আমরা নিজেরা কতটুকু মানে তাদেরকে সময় দেওয়া প্রয়োজন, ওই বিষয় নিয়ে যদি আপনি একটু টাচ করতেন। ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনার আসলে খুব সুন্দর প্রশ্ন। সাধারণত সচরাচর কোনো আপনার আলাপচারিতার মাঝে এই ধরনের কথাবার্তা কমায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার মাধ্যমে যে কথা হওয়াইছেন, এই কথার সঠিক উত্তর তো আমার দেওয়া সম্ভব না, এখানে আমি অত
উপরের মানুষ নাই, নগণ্য মানুষ। আপনার আল্লাহ পাক ব্যক্তিগত রব্বুল মতামত, ইজ্জতে ধন্যবাদ। আমার যে আমরা যে ইসলামিক যে কালচার বা ইসলামিক যে আমরা যে শিক্ষা দীক্ষা, এগুলা আপনার যে প্রশ্ন ওখানে যে আমরা কিভাবে আমরা বাচ্চিন্তরে ইসলামিক ওয়েতে আমরা বানাইয়ে তুলতাম পারি, জি হয়, বা এই মেইনলি দেশে কতটুকু সুবিধা আছে এই বিষয় নিয়ে একটু যদি আমি ব্রিফলি কইতা। নাম্বার ওয়ান হইল এই দেশের মাঝে ইসলামিক কারুকালাম আপনার যথেষ্ট। আমরা দেশটা কি এই দেশ খুব ভালো, এটা আমি আপনার এটা সম্বন্ধে থুরা আমি এটার লগে ইনভলভ আছি। এর লাগি হিসাবে আমি দেখলাম যে এই দেশের মাঝে আপনার সবচাইতে ভালো ব্যবস্থা আছে আপনার নিজের দিন রে নিজের জিন্দগির মাঝে আনবার লাগি সবচেয়ে ভালো ব্যবস্থা আছে। আর পয়লা নম্বর হইল আমি কইমু যে এই দেশও নাই, প্রত্যেক দেশের মাঝেও যে বাচ্চাইন্তরে ইসলামিক ওয়েতে বানায় তুলতে মা বাপ ইসলামিক ওয়েতে হইতেইব। মা বাপ বিগিনিং থাকি ইসলামিক ওয়েতে পরিচালনা করতেইব, নিজেরে আমলের মধ্যে আনতেইব। মা অথবা বাপ দুইজন আপনার কম্পালসারি ইসলামিক ওয়েতে চলাফেরা করা এবং ইসলামিক ওয়েতে সবকিছু করা। তখন বাচ্চাইন্তরে প্রেসার দেওয়া এক জারাও লাগে না, বিলকুল প্রেসার দেওয়া লাগে না। বাচ্চাইনতে মা বাপরে সবসময় ফলো করে। অর্থাৎ আপনি কইতে চাইরা যে মা এবং বাবা নিজে আগে এক্সাম্পল সেট করা লাগবে। জি, ক্যারি অন। এক্সাম্পল সেট করা লাগবে। আমরা এই দেশের মাঝে প্রত্যেক মানুষের আপনার সুস্থ মস্তিষ্কে প্রত্যেক মানুষের ধারণা হইল যে আমার বাচ্চা হাফিজ হইতো, আলিম হইতো, এবং আমার বাচ্চা দিনদার হইতো, মাদ্রাসাত যাইতো, এবং আমার বাচ্চা স্কুল কলেজেও যদি পড়ে তার বাদেও দিনদার হইতো। প্রত্যেক মুসলমান মা বাপর, বিশেষ করে এই দেশের মাঝে প্রত্যেক মুসলমান মা বাপর ধারণা হইল এটা। কিন্তু আমরা যদি মাদ্রাসাত দেই আমার বাচ্চারে, এক্সাম্পল আমি আমার বাচ্চারে মাদ্রাসাত দিলাম, কিন্তু আমার বাচ্চা মাদ্রাসাত দেওয়ার পরে মাদ্রাসা থেকে আইয়া বাকি আপনার 12 ঘন্টা গড়ের মাঝে আছে। এই গড়ের মাঝে 12 ঘন্টা মাদ্রাসার গড়ের পরিবেশ নাই। টিচারে মাদ্রাসার মাঝে যে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারে যে টিচ করলা, ই টিচ আইয়ারি আপনার গড়ের মাঝে ই পরিবেশ পাইল না। গড় আইয়ারি পাইল মা একবাই দি, বাপ আর একবাই দি ফোনো, এর বাদে আপনার বাকি ভাই বোন যেগুলো আছে এগুন পুলিশ স্টেশন। এখন গড়ের মাঝে হে মাদ্রাসা থেকে আইয়া, ই মেয়ে বা ছেলে মাদ্রাসা থেকে আইয়া তার গড়ের মাঝে মাদ্রাসার ফরা ভালো লাগবো না ওগুলার মধ্যে ভালো লাগবে। এর লাগি যদি প্রত্যেক মা বাপে যত বাচ্চাই না সইন সকল বাচ্চাই ধরে আমরা ওভাবে আমরা বানাইয়া তোলার চেষ্টা করি এবং আমরা নিজে আমলের মধ্যে থাকি, আমরা নিজে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ি এবং আমরা নিজে কোরআন তিলাওয়াত গড়ের মাঝে করি। আমরা সকল দোয়াগুলা আমরা 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 বাচ্চাইন্তর আমরা নিজে আদায় করি এবং বাচ্চাইন্তর শিখাই। তে মাদ্রাসার পরিবেশ গড়ের মাঝে থাকবো, আর গড় পরিবেশ থাকার কারণে এই বাচ্চা হাফিজ হওয়া, আলিম হওয়া এবং দিনদার হওয়া সবচেয়ে আসান তরিকা হইব। আর আপনার আর একটা প্রশ্ন কিতা আছিল? আমরা করণীয় যে জিনিসটা আমরা কিতা কিতা করতাম পারি, বা এখন তো মসজিদ মাদ্রাসা খোলা নাই, অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে তাদের জড়িত রাখতাম পারি, বা আমরা নিজেরাও, বিশেষ করে আমরা বার্মিংহাম অধিকাংশ মসজিদ বন্ধ, আর অধিকাংশ মসজিদ হাফ এন্ড হাফ হইব মসজিদ খোলা আছে। আমরা এরিয়ার মধ্যে 4-5টা মসজিদ আছে, প্রায় 7টা মসজিদ। 7টা মসজিদের মধ্যে একটা মসজিদ বন্ধ, একবারে বিলকুল পয়লা লকডাউন থাকি এখন পর্যন্ত বন্ধ রয়েছে, এটা আরব মসজিদ। আর বাকি সকলটি খোলা আছে। বাচ্চাইন্তর লেখাপড়ার ব্যাপারে আপনার সকল মসজিদের মাঝে মাদ্রাসার মাঝে আপনার বন্ধ হয়ে গেছে কি, আর অনলাইনে করা হয়। অনলাইনে টিচার বলতে বিশেষ করে 2-3টা মাদ্রাসার মাঝে আমি দেখছি এক মাদ্রাসার আপনার এক সিস্টেম। তো আমার পরিচিত একটা মাদ্রাসা মুফতি তৌসির মিয়া এই দারুল ইলম মাদ্রাসা বানাইছেন। আলহামদুলিল্লাহ, আমরা যে দেশের যে বড় বড় উলামায়ে কেরাম হল, বুজুর্গ হল, তরবিয়ত দ্বারা তাই আপনার ওলা চালাইয়া যায় না। তো তান গেছে যে ছাত্র হলতর যে তরবিয়ত আমি দেখছি, শুধু লেখাপড়ার মান সম্পন্ন যদি বালা থাকে বাচ্চাইন্তর আবার আপনার কিতার লাগি এই তরবিয়তের ব্যাপারে খুব অসুবিধা হয়। তো উলামায়ে কেরামেতে যদি আপনার যে লেখাপড়ার মান সম্পন্নর পাশাপাশি তরবিয়তের ব্যাপারে যদি দিনই তরবিয়তের ব্যাপারে একটু সজাগতা হই এবং মা বাপরে আপনার ইনক্রিজ কইরারি দেন, মা বাপরে যদি তোরা রিমাইন্ড দেন, এই বাচ্চাইন্তর প্রতি
আপনার দিন বাই দিয়ে আগুয়ানি বহুত সহজ হয়, আসান হয়। বাচ্চিন্তর মাঝে কোনো খটখা থাকে না। মা বাপ যদি আপনার দিনদার পদ্ধতিতে চলাফেরা করেন, তখন দেখবা বাচ্চাইন তো অটোমেটিকলি ওলা আপনার দিনদার পদ্ধতিতে আর শুরু হয়ে যায়। এটা তো আপনার চেষ্টা করবা, অনেক সময় হয়ে যায় 4-5 জন বাচ্চার মাঝে আপনার 2 জন দেখবা অন্য লাইনে দিয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যারে আমার আর আপনার চেষ্টা থাকতো, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তারারে সামটাইবা। তো আমরা যদি মাদ্রাসা মসজিদের ধন্যবাদ যে আপনার অনলাইন কাছে। গুলা হইরো, এই অনলাইনে আপনার বাচ্চাইন তোর বিরাট ফায়দা হইরো, বন্ধ থাকা থাকি ফায়দা হইরো। আর এর মাঝে এই যে অনলাইনে যে লেখাপড়া হইরো, এই লেখাপড়ার মাঝে আমরার মা বাপর উচিত হইল যে তারার খান্দাত থাকা, যতক্ষণ সময় দেওয়া যায় অতক্ষণ সময় তারার খান্দাত থাকা। তখন তারার গেছেও আপনার এটা একটা আপনার কিতা হইতাম উৎসাহ হয় যে আমার মা বাপে আমার পড়া হুনরা, আমার মা বাপে আমার হিকায় দিরা যেখানে অন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। চাচ্ছি জনাব শায়েস্তা মিয়া সাহেবের কাছে। জনাব শায়েস্তা মিয়া সাহেব, আমাকে কি শুনতে পাচ্ছেন? মাত্র চাচা কি তুই ধরবো তোমার? জি, এখন তো মাত্র কিলে। হ্যালো জনাব শায়েস্তা মিয়া সাহেব। আচ্ছা, যাই হোক, আমরা আবার আসবো। হ্যালো, আমার মাত শুন রানি? মাথা আসলে কিছু না জান না, এটা ওখান তো রাউন্ডছি। খোকা আচ্ছা, এখন মনে করেন লকডাউনের কারণে তো আমরা মনোলোকা খেউ করে যাইতাম পারলাম না, খের লোকে দেখা সাক্ষাৎ না। এই বিষয়টা আপনার কাছে কিরকম লাগে, বা আত্মীয় স্বজনকে মিস করানি বিষয়ে আপনার একটু মতামত যদি হন, আমরা জানলাম আপনার এই সম্বন্ধে। এটা তো আর নাই, আত্মীয় স্বজন তো বহুত মিস করলাম। খেলোকে কোনো কিতাব দেখানো না। আর দুই নম্বর হইল এই টাইমে এমন এক কিতাব সিচুয়েশন আমরা ফলাইছে, নিজের সকলকে ফলাই দিছে, মারে দেখা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি আমার ভাই আর আমার মামলা দাঁড়াদাঁড়ি আমার মারি অ্যাটলিস্ট দেখতে পারাম এভরিডে, ওখানে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আপনার তো খাদ্যার সুযোগ পাই দিচ্ছে, তখন যার তারা কিতা করতা যেটা তো ওইবার ওইটা তো কুচ্ছ করতে পারতো না, এর লাগে মারে আচ্ছা, ঠিক আছে, কিছু লাইনের সমস্যা করে, ইনশাআল্লাহ আমরা আবার আইমু আপনার কাছে। আমরা একটু দেশের দিকে যাচ্ছি। আমি এখন যাচ্ছি জনাব সুনিমিয়া সাহেবের কাছে। আমার কথা শুনে যাননি? আচ্ছা, দেশ তো মনে করুকা আগে আওয়াজ যাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আসিল না। এখন তো দেশ আওয়াজ যাওয়ার রেস্ট্রিকশন, বিশেষ করে খাম খাজো অনেক রেস্ট্রিকশন আছে। তখন আগের মতো আমরা দেশ যোগাযোগ করলাম নি, বা আত্মীয় স্বজন সহযোগিতা করতাম পারলাম নি, বা কিছু কিছু অসুবিধা ওর এই বিষয় নিয়ে আপনি যদি একটু কইতেন। এগুলো যেগুলো কইছেন আপনার দেশ সম্বন্ধে, দেশ যারা যাওয়ার যাইতেছিলে যাওয়ার যে আর হয়তো পুরা নিয়ম কানুন সিস্টেম এগুলা মান্য যাইতে হইবা। আর যে রেস্ট্রিকশনের কথা কইছেন কাম কাজের লাগি, তো এটা কোনো আমার কাছে লাগে না কোনো একটা এফেক্ট করার করে। কারণ হইলো এগুলা সকলেরও একটা আছে, যেমন যারা বেতন মিলেন না এরা ফালোদের সকলেরও একটা যা আছে আর কি। সরকারের যে সিস্টেম অনুযায়ী যার তার সাধ্য মতন যার তার ফ্যামিলি বা আত্মীয়র সাথে যোগাযোগ করা, সাহায্য সহযোগিতা করা। আর ওই যে দেশের যাওয়ারটা যেটা হয়েছে না, এগুলো সরকারের যে নিয়ম করছে এগুলো তো খালি সরকারের লাগে করছে না, এগুলো তো আমরা লাগে পালার লাগে করেছে। আমরা জনগণের লাগে যেমন সেফ থাকা যায় ও দিক চিন্তা করেও তারা এই সিস্টেমটা বা করছে। লকডাউন সেলফ আইসোলেশন বাগে হোম কোয়ারেন্টাইন এগুলা তো আমরা লাগে করেছি। থ্যাংক ইউ আপনার প্রশ্ন করার লাগে। আচ্ছা, ধন্যবাদ।
আমি এখন কথা কইব সৈয়দ সানিমা সাহেবের সাথে। দেশের বিষয় নিয়ে আর একটু আলোচনা করি। যেমন কইলা যে এই দেশও যাইতে কিছু, আমার কথা শোনা যাননি? দেশে যাওয়ার ক্ষেত্রে আমরা রিসেন্টলি কিছু কিছু জিনিস শুনেছি, যেমন 14 দিন হোটেলও থাকতে হয়, বা ইটা শুনিয়া বা ডাইরেক্ট গড় দিতে পারতা নাই। এতে গিয়ে মানে অনেক দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও অনেক দেশে যাইরা না, বা অনেকে ভয় পাইরা। তো অনেকে মনে কর কেউ অসুস্থ থাকলে বা বিভিন্ন জরুরি কাজে দেশে যাইতে চাইলেও যাওয়া যান না। ও বিষয় না আপনার একটু মতামত যদি হইতা। যেখান কইছেন এখানে আমরা বেশিরভাগ হুনাখতো হইতাম হইব। কিছু এখানে লগে ফোনের মাধ্যমে জানা, আর কিছু ফেসবুকের মাধ্যমে জানা, কিছু নিউজ অনুপাতে জানা। যারা দেশও যাইতা চাই আসলে ডিফিকাল্ট আছে, কেটা লাগে আমি যেখান জানি। যেমন এক নম্বরে হইল টিকেট যে রেট, এটা হইল হাই। জানুয়ারি মাসে নর্মালি অন্য বছর আছিল 500, 600, 700 পাউন্ড হইলে আমরা রিটার্ন টিকেট পাইছি। এখন মনে হয় 900-র নিচে এই কিতা নাই, যাওয়ার সুবিধা নাই। আবার এই করোনা টেস্ট যে সার্টিফিকেট, এটা দেশে যাইতে হইলে মাস্ট লাগে। এটা আবার টেস্ট করাইয়া সার্টিফিকেট আনতে হইলেও 150, প্রায় 200 পাউন্ডের মতন লাগে। ওখানে ক্যালকুলেট করলে আরো এড করা লাগে। দেশও যাওয়ার পরে ওখানে কোনো সময় কিছুদিন আগে শুনছি 14 দিন এই কোয়ারেন্টাইনে থাকা লাগে। এরপরে এখন আবার 2-3 দিন আগে জানলাম যে 4 দিন সিস্টেম আনা হয়েছে। আজকে আবার জানছি 7 দিনও আবার নেওয়া হয়েছে। 7 দিন বিমানের আন্ডারে একটা হোটেল আছে, ও হোটেলগুলো যদি আমরা যাই দেশে, ও হোটেলের মাধ্যমে থাকা লাগবো। আর তারার চয়েস অনুযায়ী কয়েকটা হোটেল আছে, তারার কিছু খরচ বহন করেন। আবার যদি তারার যে হোটেল হলিগুলো যদি আমরা লাখান মানুষের যদি চয়েস হয় না, আরো কয়েকটা হোটেল আছে, ওগুন তারা সিলেক্ট করে দিছেন যেনে ও হোটেলও যাইতে পারবা। এখানেও নিজের খরচে থাকা খাওয়া, এটা সকলটা মিলাইয়া পয়সা করির দিক দিয়ে আরই বাক্কা পয়সা আইয়। যেমন আমি কিছু না থাকি কইরাম, রুম ভাড়া আছে এভরিডে 5,000 টাকা বাংলাদেশের, টাকা খাওয়া উয়া লাগাইয়া প্রায় 8,000, 10,000 ওগুলা লাগে এভরিডে। তেও ইটা সকলটা মেনটেন করতে গিয়ে আর অনেক মানুষে যাইতা চাই না। আবার যারা ইমার্জেন্সি আছে এরা তো ইটা মেনটেন কইরেও যাইরা, বুঝছেও যাইরা। ওটা হইছে ডিপেন্ড করে। যেমন ইচ্ছা আছিল যে কোনো মানুষের আমি যাইব কি সামনের মাসও কি সামনের সপ্তাহ যাইতাম, এই ধরনের ইচ্ছাটা করতে হইলে চিন্তা ভাবনা কইরে আর একজন মানুষ একটা ডিসিশন নিতে পার। আমার জানা অতটুক থেকে আমি আপনারে ইনফর্ম করলাম। ধন্যবাদ আপনাকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেবের কাছে যাচ্ছি। আপনি তো অনেক আগেই দেশে আইছেন, এখন দেশের কিছু স্মৃতি বা দেশের যে সময়গুলা এই টাইমে কিরকম আপনি পার্থক্য অনুভব করেন বা দেশের টাইমে মিস করেননি? তো বুড়া হচ্ছে বাংলাদেশ, যদিও আমরা বর্তমানে ব্রিটেনে বসবাস করছি, ওই বিষয় নিয়ে যদি আপনার একটা। আমি এমন বেশি আগেই দেশে আইছি না, 19 বছর হয়েছে। ইটার সময়ে তো আমরা দেশ সময় সব মই মুরব্বিয়ান যারাও আছেন ভাই, এরা তো হলু প্রায় মারা গেছেন। এখানে চলছি দেখছি বা তারা ফুরুবাই হিসাবে আমারে মায়া করতা। তা সব সময় তার স্মৃতি উঠে এই মাঝে ওই যে চৌকাটা গিয়া দেশ তো আমরা যারা লোকে চলছি এরা কেউ নাই। আর সব সময় তো দেশের লাগি একটা জোতা খেয়ে গিয়া টান থাকে। দেশও গেলেও অনেক সমস্যা হয় কিতা, এখান থেকে তো খুব উদ্দেশ্য করিয়া খুব খুশি ভাবে যাই। বাড়ির একদিন টাকার পরেও 12 ইয়ার বইবার জায়গা মিলে না। সমস্যা বাজারও দেখা যায় যে বাচ্চা কাচ্চা রে ভাই
তার দাদার নাম জিগাইলে পরিচয়, বাপের নামে পরিচয় হয় নাকি। বাপরেও দেখা যায় কম বয়স চিন্তাম না, তার দাদার নাম তো কইতে চিনি না। তো অমলাননে সমাজ সমাজে চলছে, আমরা জীবনে বরবাদ গেছি কি এখন। আপনারা কিছু ইয়ং মানুষ যারা আপনারা লোকে কিছু আসেন কিনা আরাম পাইবা, আমরা তিনও টাকা বেতা দেশও টাকা তার সমান হয়ে গেছি এখন। এরপরে একটা কথা আছে নানি যে ওল্ড ইজ গোল্ড। আমরা যারা আগের যুগের মানুষ যে মন মানসিকতা বা যেরকম আত্মীয়তা বা সোশিয়ালিস্টিক একটা হয়, এগুলো আমরা অনেকটা এখন হারানোর পথে। এই জিনিসগুলো আমরা কিছু ধরিয়া রাখা আমরা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। আমি জনাব বাবুল আহমদ বাচ্চু সাহেবের কাছে যাব। আমি তো আছি, আমার মাছ জাননি। আমি তো উঠলাম, তো সঞ্চালক বেড়া লাগছে মনে হয়। আমার সঞ্চালক ওটার প্রবলেম হচ্ছে। সঞ্চালকের বেড়া লাগছে। কি সুন্দর দিন হাটাইতাম। কই গান গাও আমার উঠাইনি নাম তোরে বাতিজার না ভাই সাহেব কথা ভাই সাহেব কথা থেকে কাইম ভাইয়ের কথা থেকে কথাটা মনে হয়েছে। আগে কি সুন্দর আগে ফসিল মজা হয়েছিল, কি বলি মুখ ভাই উচ্চ নিয়ার তারা বিদেশ আইয়া আর এই বাক্কা বছর খাটাই দিছ, এরা সকলের অনেক কিতাব মনে হয় যে দেশ গিয়ারি আইসেন তাই আইসেন। আমি কম্পিউটার একটু জড়িয়ে গেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। বাতিজার আজকুইটা গিরগিরি করে বেশ আমার কাছে খুব মিস করে দেবা দেশের মানুষ যারা আমার চৌকো লাগি যাচ্ছে কি আমরা খাদ্যার লগে তো সব সময় আমরা নয়া বসবার বালা একটা সম্পর্ক। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবার জনাব বাবুল আহমদ বাচ্চু সাহেবের কাছে যাচ্ছি। আপনি যদি একটু আমাদেরকে বলেন, যেমন আপনার ওই শহরে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার রেস্ট্রিকশন কতটুকু, বা বিশেষ করে কেহ ইন্তেকাল করলে জানাজার ব্যবস্থা বা মাটি দেওয়ার ব্যবস্থা, কবরস্থান, ওই সম্পর্কে আপনি একটু আমাদের সাথে একটু মতামত ব্যক্ত করেন। মাশাআল্লাহ, যে ঘটনা আপনারা জানতে চাইরা এক নম্বরে আমরা সর্বজন হলর পরিচিত না হইল কাইম ভাই শুনু আরো যারা আছেন দুসুত পয়সা না হইলে কিছু মানুষে চিনবা। আমরার পার্শ্ববর্তী গ্রামের জলালপুরের আব্দুল খালিক সাহেব, তাই কিছুদিন আগে মারা গেছিলা। ঠিক সেই করোনা ভাইরাসেও তাই মারা গেছিলেন। যাওয়ার বাদে যেহেতু তাই আমার অন্তত পার্শ্ববর্তী গ্রামের তার সাথে আমার এমনি আগের দেশ থেকে লাগে যেহেতু পরিচিত, এখানে আর একটু সম্পর্ক ঘনিষ্ঠ হইল। যখন তান ছেলে ফোন দিল চাচা এই অবস্থা, এখন কিতা করা, তখন তো গেলাম। তো ওর বাদে তো দেখলাম আমরা এখানে আবার লন্ডন আপনারা যেটা শুনি এটা থেকে আমরা এখানে এদিকে অনেক বালা। আমরা এখানে আজকাল মসজিদও এটা একজন সবচেয়ে আরো গৌরবের বিষয় হইলো আমরা এখানে একটা ফেনারেল করছে যে একটা মহিলা, তাই নামটা আমি ভুলে গেছি। যাই হোক এটা আমরা এলাকার বাড়ি, আমরা এলাকার বলতে আমরা পার্শ্ববর্তী এলাকার নবীগঞ্জের বাড়ি এই মোস্তফাপুর, বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোস্তফাপুর রহমান ফেনারেল নামে নাম দিছে। এই মহিলাটার মাধ্যমে আমরা বেশি উপকৃত হইলাম। তাই ফেনারেলের মাধ্যমে আমরা এখানে যতটা মসজিদ আছে মসজিদে দোয়া টোয়ার ব্যবস্থা করা হয়ে গেছে, এবং 1-2 দিন রাখার লাগি যে ফেনারেলের যে সিস্টেম এটা করা হয়ে গেছে, যে কারণে আমরা
কুইকলি করতাম পারি। আর আমরা এখান থেকে ফেনারেলে কইলিলেও ফেনারেলে লাস্ট গুলারে আইনিয়া এখানে কোনো ওয়েটিং ও থাকা লাগে না 3 দিন 1 সপ্তাহ এরকম। লন্ডন তো একটা সমস্যা ওর আমরা যাই হোক লন্ডনও কিছু আত্মীয় স্বজন গেছি যাইছি, কোনো কেউ মারা গেলে সিটির পারমিশন লাগে, এটার পারমিশন লাগে, এর লাগতে গিয়ে আরো আমরা এগুলো যেগুলোও লাগে তাই ওই যে ফেনারেলে করিলাই, এই যে ফেনারেলে করিয়া তাই তার ব্যবস্থা করিয়া আমরা চাহিদা মতো যে যেন সাইন যে মসজিদও সাইন এই মসজিদও লাস্ট টাইম না দিলা। তবে জানাজার ব্যাপারে একটু রেস্ট্রিকশন দিছে, অক্টও দিছে। আপনারা আগের মতো, আগে তো আমরা জানাজা বাইরে নিয়ে বিরাট আকারে করা হইতো, এই সুযোগ এখন নাই, মানে সীমিত আকারে জানাজাটা আপনি করতে হইবা। কতজন যুক্ত হইতা জানাজার মধ্যে? আমরা তো সাধারণত এখানে তো এখন ঠান্ডার সিজনে তো মসজিদও তো মোটামুটি মসজিদও করি জানাজা করেন, কারণ লাস্টটা তো মসজিদও কাছে আর না। ওই যে মসজিদ এই মেম্বরের ফিসে আলাদা রুম আছে, গ্লাস রুম করিয়া লাস্টটা গ্লাস রুমও রাখা হয়, বিদায় গ্লাসটা ওপেন করে লিলা, ইমাম সাহেব খারাই গেলা, মসজিদ ওলা বড়াও থাকো, কোনো সমস্যা নাই। এইভাবেই আমরা চলে। যাই হোক, আর মাটি যখন দেওয়া হয় তখন মানুষ কেন মাটি দেওয়া তো আমরা আত্মীয় স্বজন তো 15-20 জন যেও যতজন যায় আমরা লইয়া গেছি ইনশাল্লাহ, গিয়া একটা ডিস্টেন্স মেনটেন করি আর কি, যতটুকু করা যায়। এরকম রেস্ট্রিকশন নাই যে 10 জন বা 20 জন এরকম কিছু না, 10 জন 10 থেকে 15 জন এর উপরে দেয় না, এটা বেশি দেয় না, কিন্তু এটা রেস্ট্রিকশন তো এগুলা মানা লাগে আর কি, মাইনাও করা লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা মাটি টাটিতে কোনো যে এখন পর্যন্ত কোনো প্রবলেম হইছে না আমরা এখানে। আর এই দেশটা তো অনেক বড় না, আলহামদুলিল্লাহ আমেরিকা তো বিরাট জায়গা জোগাড়ও তো কোনো সমস্যা না, মানুষ মরে ঠিক আছে, হিসাব তো সবচেয়ে বড় বেশি হিসাব আমেরিকার, কিন্তু জেলার বড় হলার হিসাবও তার হলাম, বুঝছেন, এই হিসাবে কিচ্ছু নাই। বাংলা আমরা মিশিগানও কত মোটা, বুঝছেন, আমরা বাংলাদেশ প্রায় বাংলাদেশের আমার তো এইলান 50টা স্টেট, তো এই হিসাবে আমরা এইলান কোনো সমস্যা ফিল করছি না আমরা, বা করছিও না। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত মাটি উঠি দিতে এখনো আমরা সিস্টেম মতো দেওয়া যার কোনো সমস্যা হন না আল্লাহ দিলে। আচ্ছা, ধন্যবাদ। বাকি দিন কিলাম যাইব। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। আমরা প্রায় অনুষ্ঠান পর্যায়ে আসছি, সবার কাছে আরো শর্ট টাইম নিয়ে আবার আসবো। আমি আরেকটি প্রশ্ন করব জনাব আহমেদ কবির ভাইয়ের কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি। এখন একটু কইবানি যেমন অপরূপকা, এখন তো অনেক সময় মসজিদও আমাদের যাওয়ার অনেক সময় সুযোগ থাকে না, এই অবস্থায় আমরা গড় জামাত করা কতটুকু জরুরি এবং এই বিষয় নিয়ে একটু যদি পয়েন্ট যে আমরা কিভাবে কিতা করতে পারি। ধন্যবাদ আপনারে। আসলে আমরা যে 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 মহল্লা থাকি, যে যে এরিয়া থাকি, এই এরিয়ার যদি আমরা মসজিদ খোলা না থাকে, আর মসজিদ যদি খোলা থাকে তো মসজিদের যেভাবে তার আইন কানুন রেস্ট্রিকশন আছে, যেমন জায়নামাজ লইয়া যাওয়া, মাস্ক পিন্ধা দেওয়া, আপনার 1 মিটার থেকে 2 মিটার আপনার দূরই খাড়া হওয়া নামাজের মাঝে, আর আজানোর আপনার ঠিক টাইম মতন খোলা হয়, নামাজের 5-7 মিনিট বাদে মসজিদ বন্ধ হয়ে যায়। ইলা যে যতগুলা মসজিদ আছে এই মসজিদগুলা যদি আমরা নামাজ পড়ি গিয়া তারার যে রুল রেগুলেশন আছে ও রুল রেগুলেশন মানা, এবং এই দেশের গভর্নমেন্টের যে রুল রেগুলেশন আছে ও রুল রেগুলেশন মান্য আমরা চলা, কারণ এটা ইসলামের দৃষ্টিতে আমরা কোনো মানা নাই। কারণ ইসলামের দৃষ্টিতে যদি কোনো মানা হইতো, সবচাইতে দুনিয়ার মাঝে ও দেশের গভর্নমেন্টে আমরা ইসলামও চলাফেরা করার লাগি এবং ইসলামিক ওয়েতে আমরা চলবার লাগি, ইসলামিক ওয়েতে আমরা সবকিছু করবার লাগি, তারা আমরা ফেসিলিটিস পয়লা দিচ্ছে। তারা যে ফেসিলিটিস দিচ্ছে, ফেসিলিটিসের উপরে তারার শুকরিয়া আদায় করা এবং তারার লাগে হেদায়েতর দোয়া করা। আর আমরা যারা মসজিদও যাইতাম পারি না, যে এরিয়ার মধ্যে মসজিদ বন্ধ আছে এবং যে আর মসজিদও আমরা যাইতাম পারি না, আমরা চেষ্টা করতাম আমার ঘরের মাঝে আমার বাচ্চা ইন্তরে লইয়া আমি জমাতে নমাজ আদায় করা, এবং জমাতে নমাজ আদায় আমি মসজিদ যেভাবে করবো ঠিক ওভাবে যদি আমার ঘরের মাঝে আজান দেই এবং আপনার সুন্নত একামত দিয়ার সুন্নত পড়ি আর একামত দিয়ে আমরা নমাজ পড়ি, তো আল্লাহ তাআলাই মসজিদও গিয়া এই সিচুয়েশনের উপরে, আমি এক উলামায়ে কেরামের কাছ থেকে শুনছি, এই সিচুয়েশনের উপরে আমরা মসজিদও গিয়া যে নমাজ পড়িয়া যে সওয়াব পাইতাম আসতাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা গড় জমাত করার কারণে আমরা সওয়াবের মাঝে কমতি দিতা নাই।
যেহেতু আমরা ইচ্ছা আছিল মসজিদে গিয়ে নামাজ পড়া, আমরা কোনো কারণবশত আমরা এই যে আপনার একটা মহামারী আইছে, মহামারীর দরুন আমরা গিয়ে মসজিদে নামাজ পড়তাম পারলাম না, এর লাগিয়ে আল্লাহ তাআলা আমরা পুরা সওয়াব দিই না। আমরা সবে চেষ্টা করতাম যে আমরা গরুর মাঝে আমরা নামাজ পড়তাম, এবং গরুর নামাজের সাথে সাথে ফরজ তো আমরা ডেফিনেটলি পড়তাম। মুসলমান হিসাবে তো ফরজ নামাজ মুসলমান হিসাবে এক ওয়াক্ত নামাজও সারবার কোনো হুকুম নাই। এটা ইসলামের ফার্স্টটা ফিলারের মধ্যে একটা ফিলার। এখন যদি একটা ফিলার যদি আমরা উইক হয়ে যায়, গড় আপনার পরিচিত। এর লাগি আমরা প্রত্যেক মানুষে আপনার মেয়ে এবং পুরুষ দুইটা গিয়েও আমরা চেষ্টা করতাম আমরা নমাজ আমরা আদায় করতাম। আর পারি যদি আমরা কমসে কম রোজানা একটা নফল নমাজ আমরা করার চেষ্টা করতাম, হয় ইশরাক, না হয় আওয়াবিন, না হয় তাহাজ্জুদ, আর না হয় চাশত। যে কোনো এক নমাজ যদি আমরা 2 রাকাত কমসে কম নমাজ আমরা পড়ি আর আমরা শুরু করি, তা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে আগামীতে আরো বড় বড় আমাল করবার আপনার সুযোগ দিব আল্লাহ। কিন্তু আমরা নমাজের মাঝে অনেক সময় আমি নিজেও আমরা খুব তাড়াহুড়া করি। আমরা দুনিয়াবি যত খাম আছে এই খামর মাঝে আমরা খুব ধীর স্থিরে আমরা মনোযোগ দিয়ে আমরা করি যাতে মিস্টেক না হয়। কিন্তু নমাজের মাঝে যদি আমরা ঠিক ধীর স্থিরে আমরা খুশু সত্যি নমাজ পড়ি, তা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে প্রত্যেকটা নমাজর আপনার খোয়াত হইছেও আপনার যে ফার্স্ট আপনার 1 রাকাত থেকে আরম্ভ হইরা 27 রাকাতের সওয়াব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত 50 রাকাত নামাজ পাওয়ার পরে সাহাবারা আজমাইন বলতে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি 50 রাকাত লইয়া আইতা তে আমরা 50 রাকাত পড়িয়া দেখাই দিলাম। কিন্তু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে তুমি তান যদি 5 রাকাত ইহতিমামের সাথে পড়ি নাও, তা আল্লাহ এখন তোমরা 50 রাকাতের সওয়াব। আমরা প্রত্যেককে যদি আমরা ওলা চেষ্টা করি, তা আল্লাহ তাআলা দেখো আমরা গড় বদলি দিব, আমরা বাচ্চাইন বদলি দিব, আমরা নিজে বদলি যাব, আর আমরা লাগি আপনার দুনিয়ার থাকতে জান্নাত হয়ে যাব। আর কোনো কথা নি ভাই? আপনার মাত আইছে না। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। চেষ্টা করব সবার কাছ থেকে সংক্ষেপে 1 মিনিটে সবার বক্তব্য। আমি এখন কথা বলবো জনাব আব্দুস সুরত সাসাজির কাছ থেকে। সাসাজি, আজকে আমরা অনুষ্ঠান কিলা লাগলো এই সম্বন্ধে আপনার মতামত হোক আছে? দেখলা আব্দুস সুরত সাসাজি মা তোমরা নি আজকে অনুষ্ঠান সবটা দেখে কিরকম লাগলো এই বিষয় নিয়ে আপনি কৌকা 2 কথা। ভালো বুঝছি না, মনে হয় হান্ডিয়াতে কথা বোঝা গেছে, নেটওয়ার্ক ভালো লাগেছে। আপনারা ধন্যবাদ। আর এখানে যারা আইছে সকলে এটা খুব খুশি লাগছে। দোয়া করবা আগে লাগিবা। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম। জনাব সুনুমিয়া সাহেব, ওভারঅল আজকের প্রোগ্রাম সম্বন্ধে আপনার মতামত? থ্যাংক ইউ বাতিজা, আজকের সম্মানিত সঞ্চালক। আমার বাতিজার আজকের এই অনুষ্ঠান ম্যানেজ করার লাগি সকলের লগে ফোন যোগাযোগ করছেন। আমার ছোট ভাই সানুমিয়া আবারও তান্ডে ধন্যবাদ জানাই। আর এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার চৌধুরী সাহেব কসবা থাকি, আমার বাচ্চু ভাই সাহেব আমেরিকা থাকি, আমার বাতিজা খবির যে আমার খান্দা তো তান্ডে সমরিত বার্মিও তখন, কিন্তু তান্ডে বহুত দিনের মাঝে দেখছি না। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আর বাকি যারা আছে আমরা প্রায় মাধ্যমে মাঝে মধ্যে আমরা মোল্লা গ্রুপ আলাপ হয়ে যায়। বাতিজার দিকে বহুত দিন বাদে, আর বাতিজার দিকে আমার যে সুন্দর লাগে, আমি নিজে আসলে খুব আনন্দিত। আমার বাতিজার যে দাড়ি আর যে মাতকতা ইসলামিক টেনে নি। থ্যাংক ইউ বাতিজা। আর আমরা দোয়া করবো আর আজকে সকলকে একসাথে দোয়া করার লাগে। আমারে আজকে অনিয়ারও আনার লাগি আপনার ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেব, আজকের প্রোগ্রাম আপনার ওভারঅল কিরকম লাগলো? এখন এটা যদি সংক্ষেপে হইলেন আমরা পর্যায়ে। আমার বাতিজা সানু মিয়ায় আমারে আপনারা হলের লগে
সম্পর্ক হরাইয়া দেন নাই খুব খুশি হয়েছি আমি এখানে এই দেশে তো কেউ কেউ লোকে আমরা দেখা হয় না গিয়া বিশেষ করে আমার ভাই বাচ্চু মিয়া দেশে আমরা সব সময় একলগে দেখাশোনা হয়েছে বহুত দিনে তার লগে দেখা হয়েছে আমার খুব মনের মাঝে খুব আনন্দ লাগে গিয়া আর সুনুমিয়া তো আমার দারু তখন আমরা সময় দেখা উঠা হয় তোমারও বা চিনলাম গিয়া তোমার আব্বাই খুব মায়া করতা মুরব্বী মানুষ আসলে ইজ্জত আলী মৌলানা সাহেব আমরা তার তো বহুত ফুল অবশ্য পরিচয় হয়েছে গিয়া খুব খুব ভালো লাগছে আর দোয়া করি আর কি আমরা লাগি আর হলে আর আমরা একটা সুস্থ রাখুক জি আর সব সময় তো আল্লাহর কাছে হোক আমরা এই যে মহামারীর মাঝে পড়তে আল্লাহ করবি আয়াত দিতে আল্লাহ আর মাফ করতাম আবুদে আর তখন তা হওয়ার নাই আবু তাহের চৌধুরী সাহেব মারা গেছেন শুনি আমি ফেসবুকের মাধ্যমে যাচ্ছি দোয়া করছি তার লাগে আবু তাহের জনাব স্বাস্থ্যময় সাহেব আজকে প্রোগ্রাম আমাদের কিরকম লাগলো এই বিষয় নিয়ে আপনার সর্বশেষ মতামত আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে স্বাস্থ্যময় সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আর এমন তো দেখাও যায় না লাগে বেটারে তো আসলে বকা কষ্ট লাগে আমারও আল্লাহ সবরে সুস্থ রাখা আমি জনাব সৈয়দ সানিমিয়া সাহেব ওভারঅল বক্তব্য আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আজকে আরাম লাগলো ইন্টারনেট করে লাগে মাত্র ক্লিয়ার রান্না করতে আলহামদুলিল্লাহ আজকের যে প্রোগ্রামটা এই করার মাধ্যমে আমি যারা দেখছি আমার এই চাচা চৌধুরী বেটারে বার্মিয়াম গেলে 1 বছর হয়ে গেছে আমি দেখছি না বার্মিয়াম গেলে অবশ্য বেটার লগে আমার দেখা হয় বেটা মনে হয় বাড়াই গেছে আর আমার বাল্যবন্ধু কবির মিয়া সাহেব তো তাই অসুস্থ মানুষ আমি ফোন করছিলাম এদিন করার পরে জানলাম যে অসুস্থ তো কইলাম যে আও আমরা লগে আমরা দেখি দেখলে পরে এই আমরাও খুশি লাগবো আর আশা করলাম আপনারও ভালো লাগবো যাই হোক আইসুন আমরা যারাও সকলেও আইসুন জেনে আপনারা সময় দিছেন এখানে লাগে আপনারা ধন্যবাদ জানাই আর আপনার শেষ পর্যায়ে পৌঁছে গেছেন যখন বা যদি 1 মিনিট 2 মিনিট আপনার কাছে থাকে ছোট মোটো একটা দোয়া করার লাগে আমরা এই বেমারি আসলা আমার বন্ধু মানুষ বেমারির দোয়া কিন্তু কবুল হয় আমরা যতটুকু শুনছি বা জানি আলিমুল আমার কাছে থাকি তাই একটু সুযোগ যদি দেন 1-2 মিনিট আমরা ধন্যবাদ আপনি একটা প্রস্তাব দিয়েছেন যে সর্বশেষে দেশ বিদেশে সবার লাগে দোয়া করার লাগি আমরা ইনশাআল্লাহ আবার দোয়াতে আসবো জনাব বাবুল আহমদ বাচ্চু ভাই সর্বশেষ বক্তব্য আপনার আসসালামু আলাইকুম ধন্যবাদ আবারও আপনারা বক্তব্য তো দিতে গেলে তো আবেগ আই হয় বুঝছেন এই যে আজকের যে অনুষ্ঠান তুমি দিন করলাই তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করিয়া তো লাভ নাই ধন্যবাদ দিলে তো আর ছোট হয়ে যায় এখন বিশেষ করে যারা কষ্ট করছো এই অনুষ্ঠান আয়োজন করার লাগে এরারে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আর বিশেষ করে যারারই আইনছো যেন আমার কাইয়ুম বাইরে যে আইনছো অন্তত খুব ভালো লাগে আমরা ছোটবেলা অনেক স্মৃতি আছে এই কাইয়ুম ভাই আমরা অনেক সময় আমরা একমাত্রই আগের বাজার আছিল ফেসির বাজার আর ফেসির বাজারের আড্ডা অনেকটা মনে হয় শেষ পর্যন্ত কবিরের দিককে অনেক ভালো লাগছে আজকের কবির আর আগের কবির অনেক পার্থক্য তার কথাবার্তা শুনলাম খুব সুন্দর লাগছে অনেকদিন পরে কবির দেখছি আর আব্দুল সৈয়দ পয়সা তো তান্ডে তো ওই অনেক বছর ধরে দেখা নাই তান্ডেও আজকে দেখলাম আর বাকি যারা আছে সকলেও মাঝে মাঝে মনে হয় দেখছি আমার জিওরেও দেখা হয়েছে এই স্বাস্থ্যের লগেও প্রায় 2বার দেখা হয়েছে লন্ডন আমি গেছিলাম মাঝে মাঝে আপনারা এখন আমরা মুনাজাতের দিকে যাইব ইনশাআল্লাহ আর দোয়া তো আমরা এখন হইলো 1 নম্বর হইলো
বিশ্বের এই করোনা মহামারীর থেকে বিশেষ করে আমরা এলাকার হামসার যে মুরব্বিয়ান হোক আর যুবক হোক যৌনান হোক যারা গেছেন কি তারার লাগি দোয়া করতাম। আর আমরা আত্মীয় স্বজন যে যেখানে আছেন অনেকেই অসুস্থ আছেন বর্তমান অবস্থায়, আর অনেকেই অসুস্থতা ছাড়াই আমরা আছি। আর অসুস্থতা ওইয়া যারা দুনিয়া ছাইরা গেছেন কি বিশেষ করে তারার লাগি আমরা দোয়া করতাম। আর আমরা এই একিনার বিশ্বাস তো আমরা আল্লাহর উপরে আছি। এই আগে কইয়া যে আমরা শুরুর বক্তব্য থেকে মহামারীটাই আমরা আমলের তাসির, আমরা আলিম ওলামার হেদায়েতের উসিলা যদি আমরা পাইলাই আমরা এই কামিয়াব। তে আমরা এই হেদায়েতের লাগি আমরা যারা জীবিত আছি তারা সবাই আল্লাহ যাতে হেদায়েত করিলাই ও দোয়া তো আমরা চাই। আর আমরা যারা মরে গেছেন তার লাগি মাগফিরাত চাই। আর বাকি জিন্দেগিতে আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে বাকি জীবন চলে এই আশা আকাঙ্ক্ষা কামনা করিয়া আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা সবাই আমাদেরকে সময় দিয়ে এবং অনেক কষ্ট করে আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য, বিশেষ করে সুদূর আমেরিকা থেকে জনাব বাবুল আহমদ বাচ্চু ভাই এবং সমস্ত অতিথিবৃন্দ কে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং দর্শকবৃন্দ, আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব আমাদের গ্রাম, পার্শ্ববর্তী এলাকা, উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন অতিথিবৃন্দকে নিয়ে এরকম ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলা চালিয়ে যাওয়ার জন্য। এবং পাশাপাশি আপনারা যদি কেহ এই প্রোগ্রামে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে মেসেঞ্জারের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান বাংলা টিভির সাথে যোগাযোগ করতে পারেন, অথবা জনাব সৈয়দ সানুমিয়া সাহেব যিনি বিভিন্ন সময় দিয়ে সবাইকে যুক্ত করার জন্য উনি অত্যন্ত পরিশ্রম করেন, সেই জন্য ওনার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি জনাব আহমেদ কবির ভাইয়ের কাছে। উনি মুনাজাতের মাধ্যমে আমরা সমাপ্ত ঘোষণা করব। জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা, ফি আমানিল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসলে আমি দোয়া করার উপযুক্ত নাই, কেন আমার মুরব্বি এখন আসেন, কেন তাড়াতাড়ি করলে ভালো হইতো। যেহেতু প্রস্তাব হইছে আপনার পরিলোকা, ধন্যবাদ। দোয়ার আগে 10 সেকেন্ডে 2-3টা কথা কইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার মাধ্যমে এই এত বড় মহৎ এক প্রোগ্রাম চালাই আনিছে। কারণ আমি নিজে এই ধরনের প্রোগ্রাম হল আমি দেখি না, আখতা মাঝে মাঝে ফ্রেন্ড বন্ধু হলতে ফাটাইয়া দেন আপনার অনেক প্রোগ্রাম হল, কিন্তু দেখা যায় যে প্রোগ্রাম পরিচালকের কারণে প্রোগ্রামের মাঝে আপনার একে অন্যর লগে আপনার পুরা জগা খিচুড়ি লাগি যায়। একজনে এক কথা কইতে আরো জনে আর এক কথা কইন, আর ওগুলা কথা হইতে হইতে শেষ পর্যন্ত প্রোগ্রামটা আপনার নষ্ট হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার মাধ্যমে যে প্রোগ্রাম চালাই নিছিল এবং আমরা যারা এখানে উপস্থিত আসলাম এরা সকলে ধৈর্য সহকারে একে অন্যর কথা আমরা শুনছি এবং আমরা কথা কইছি শালীনতার মাধ্যমে। আল্লাহ তাআলা আমরা আরো তৌফিক দেউ এবং আল্লাহ তাআলা আমিন। দুরূদ শরীফ ফরুকা সকলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া والصلاة والسلام على أشرف الأنبياء وعلى المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحكم الصالحين. يا الله يا أرحم الراحمين يا أحكم الأحكمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا علي يا حليم يا كريم يا رحيم يا أرحم الراحمين. يا الله আমরা এখানে যারা উপস্থিত হইছি এবং যারা আমরা শুনছি
এবং যারা আমরা দেখছি সবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা মাফ করে দাও। আমরা আমিন তওবা করলাম, আমরা পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আমরা আমিন চলতে ফিরতে আড়তে বইতে খাইতে ঘুমাইতে সব সময় আমরা গুনাহ করতেছি মওলা। যদিও একটা নেকি করি ইয়া আল্লাহ কত হাজার গুনাহ করতেছি মওলা। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকটা নেকিরে ইয়া আল্লাহ আপনি ভরপুর ইয়া আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। প্রত্যেকটা আমিন গুনাহরে ইয়া আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দাও আমিন ইয়া আল্লাহ। আমরা যারা মা বাপ দুনিয়াতে গেছেন কি তার ইয়া কবর আল্লাহ খান ভরিয়া দাও ইয়া আল্লাহ। তার আমিন কবর খান নূর দিয়ে ভরিয়া দাও, জান্নাতুল আমিন ফেরদাউস খান নসিব করে দাও। যারা মা বাপ দুনিয়ার মধ্যে আসেন মওলা ইয়া আল্লাহ তারার ইয়া আল্লাহ ভরপুর ইয়া আল্লাহ খেদমত করার তৌফিক দাও ইয়া আল্লাহ। ইয়া তারা আল্লাহ সকলকে খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আমি সকলরে অনুরোধ করবো যারা মা বাপ দুনিয়াতে আসেন যদি কোনো কথা উল্টা পাল্টা হইয়া যায় তো মা বাপের ফাও ফরি যাই আমরা, আর মা বাবার কাছে আমরা মাফ চাইলাই, আর মা বাপের খেদমত খান মৌত পর্যন্ত আমরা করতে থাকি। যারা মা বাপ দুনিয়াতেই গেছেন কি তারারে জিকে দেখো মা বাপের কদর কত খান ইয়া আল্লাহ। তার আমরা সবরে মাফ করে দাও। আমরা এই আমিন প্রোগ্রামকে আপনি কবুল মঞ্জুর করে দাও। আমার এই ভাই ইন্তর ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ। আমার বন্ধু সানু মিয়া এর বাদে আহসান ইয়া আল্লাহ, তারা যে প্রোগ্রাম করছেন মওলা তারা সৎ উদ্দেশ্যে আপনি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। পুরা আমিন উম্মত মাফ করে দাও, পুরা উম্মতের আমিন আপনি কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ। আমরা বিবি বাচ্চা সব রে ইয়া আল্লাহ আপনি হেফাজত করো, নেক সালেহ বানাও আল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দোয়াখানদার কবুল মঞ্জুর করে দাও। সুবহান আমিন রাব্বিকা রাব্বিল ইজ্জাতি মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার সকলরে সালাম। আপনার লগে দেখা হইছে, মাত হইছে, খুব ভালো লাগছে। যাতে আমরা এখন